আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদাল মুরসালিন। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিত্তুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। ফাইন তাওয়াল্লাউ ফাকুল হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হু আলাইহি তাওয়াক্কালতু ওয়া হুয়া রাব্বুল আরশিল আযীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না রাহমাতাল্লাহ রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। ইন্না রাহমাতাল্লাহ ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد وفي شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا
وعلى آل سيدنا مولانا হৃদয়ে আগুনের খনি পুরে আমার কলিজায় হৃদয়ে আগুনের খনি পুরে আমার কলিজায় কোনখানে স্থান দে আপনাকে কোনখানে স্থান দে আপনাকে বলেন না হাবিবাল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা কবর হাসর মিজানেতে ফুলসেরার ওই সংকটে কবর হাসর মিজানেতে ফুলসেরার ওই সংকটে আপনাই যেন পাইনি কটে আপনাই যেন পাইনি কটে ইয়া হাবিব ইয়া রাসূল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ ও মাইবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 ও মাইবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 কি নাম লইয়া ডাকলে গো তোমায় কি নাম লইয়া ডাকলে গো তোমায় ক্ষমা করো তোমার বান্দা রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 ও মাইবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল কর গো দয়াল আজকের মাহফিল কবুল কর গো আমরার নূর নবীর খাতিরে কি নাম লইয়া ডাকব তোমারে আল্লাহ 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 আজকের মাহফিল কবুল কর গো দয়াল আজকের মাহফিল কবুল কর
গো আমরার গৌসে পাকের খাতিরে কি নাম লইয়া ডাকব তো মারে আল্লাহ 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 মাইবুদ মাওলা রে কি নাম লইয়া ডাকব তো মারে আল্লাহ 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 নবী আসে কেরে পুরান গো নবী আসে কেরে পুরান আপনার প্রেমেতে গো মুজন তামাম জাহান আল্লাহ 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 নবী আসে কেরে পুরান গো নবী আসে কেরে পুরান আপনার প্রেমেতে গো মুজন তামাম জাহান আল্লাহ আল্লাহ মাশাআল্লাহ 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 আল্লাহ 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 নবী প্রেমের ছবি সর্বগুণ বাগান গো নবী আসে কেরে পুরান গো নবী আসে কেরে পুরান আপনার প্রেমেতে গো মুজন তামাম জাহান আল্লাহ হো আল্লাহ 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 নবীজি কুরাইশি বংশেতে গো নবীজি আপনার জন্মস্থান গো নবীজি আপনার জন্মস্থান নবীজি কুরাইশি বংশেতে গো নবীজি আপনার জন্মস্থান গো নবীজি আপনার জন্মস্থান আপনার উপর নাজিল হইল পবিত্র কুরআন গো নবী আসে কেরে পুরান গো নবী আসে কেরে পুরান আপনার প্রেমেতে গো মুজন তামাম জাহান আল্লাহ হো হো আল্লাহ 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 নবীজি আরশে নিয়ে বসাইলেন দেখতে সুরত খান গো নবী আপনার দেখতে সুরত খান নবীজি আরশে নিয়ে বসাইলেন দেখতে সুরত খান গো নবীজি দেখতে সুরত খান 18,000 মাখলুকাত আপনার চরণে কুরবান গো নবী আসে কেরে পুরান গো নবী আসে কেরে পুরান আপনার প্রেমেতে গো বুঝন তামাম
হান আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত লখনৌ মধ্যগ্রাম আমার শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন জনাব মোহাম্মদ জিলু মিয়া সাহেবের বাড়িতে সকল মুর্দাগণের রুহির মাগফিরাত কামনায় 12তম বার্ষিক সুন্নি মহাসম্মেলনের আজকের যিনি সভাপতির আসন অলঙ্কিত করছেন আশিক রাসূল আশেক আউলিয়া অত্র এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব মোহাম্মদ আব্দুল ওয়াদুদ সাহেব, বিশিষ্ট মুরব্বী লখনৌ পূর্বপাড়া। সহ সভাপতির আসন অলঙ্কিত করছেন জনাব হাজি মোহাম্মদ শিরু মিয়া সাহেব, জনাব মোহাম্মদ গেদা মিয়া সাহেব, জনাব মোহাম্মদ মাসুক মিয়া সাহেব, জনাব মোহাম্মদ এনাম মিয়া সাহেব, জনাব মোহাম্মদ নুরুল আমিন মেম্বার সাহেব, বিশিষ্ট মুরব্বী লখনৌ পূর্বপাড়া। আজকের মাহফিলে প্রধান অতিথি হিসেবে যিনি অল্প কিছুক্ষণের ভিতরে মঞ্চে তাশরিফ আনবেন, পীরে কামিল মুর্শিদে মুকাম্মেল আলহাজ হযরত মাওলানা আব্দুল মান্নান পীর সাহেব রহমতুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত পীরে তরিকত रहनुमाए शरीयत मुर्शिदे बरहक हजरतुल अल्लामा हजरत मौलाना अब्दुल कहार सिद्दीकी साहेब किबला मद्दजिलहुल आली दामत बरकातुहु फी हयाती गद्दीनिशिन पीर साहेब खानकाए मुहम्मदिया वाजिहिया दरबार शरीफ ঢাকা, যার জবান থেকে আমরা এতক্ষণ নুরানি বয়ান শুনছিলাম। আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত সুললিত কণ্ঠের অধিকারী, অনল বর্ষী, প্রাঞ্জল ভাষী, মন জোরান আলোচক হযরত মাওলানা কারি সুহিল রিজা সুন্নাল কাদরি সাহেব মদ্দাজিলহুল আলী খতিব গাউসুল আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু জামে মসজিদ ব্রাহ্মণ শাসন, বিশেষ বক্তা হিসেবে যিনি বয়ান পেশ করেছিলেন আশিক রাসূল মুজাহিদ আহলে সুন্নাত হযরত মাওলানা মুজাহিদ বিন আব্দুল মুমিন সাহেব মদ্দাজিলহুল আলী ইমাম ও খতিব লখনৌ বড় জামে মসজিদ। উপস্থিত থাকছেন হযরত মাওলানা কারি কুরবান উদ্দিন সাহেব, হযরত মাওলানা হাফেজ কারি মুহিবুর রহমান সাহেব। মাহফিল পরিচালনার যিনি দায়িত্ব নিয়েছেন হাফেজ সেলিম হুসাইন, মোহাম্মদ শাকির, মোহাম্মদ তুফাইল আহমদ সহ দিগারে উলামায়ে কিরাম, পিতৃতুল্য শ্রদ্ধাভাজন মুরব্বিয়ানে এজাম, প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দার আড়ালের পর্দানিশীন মা ও বোনেরা, গানে গুণী শিক্ষিত সমাজের এলাকার সর্বস্তরের নবী প্রেমিক, রসুল প্রেমিক, অলি প্রেমিক সুন্নি জনতার কাছে আবারও আমার অন্তরের অন্তঃস্থল থেকে শান্তিপূর্ণ ও ভক্তিপূর্ণ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াবি সর্বপ্রকার ঝামেলা থেকে মুক্ত করে, বিশেষ করে আরামের ঘুম হারাম করে নূরানি, ইমানি, ইরফানি, জান্নাতি গুনামুক্তির স্টেশনে, নাজাতের স্টেশনে
হাজির হতে পেরেছি। শুকরিয়া তান জবানটা খুলে উচ্চ আওয়াজে একবার পড়ি আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী পাক সাহেবুল আউলাদ, আমাদের মাথার মুকুট, আমাদের কলিজা, দু জাহানের বাদশাহ, সাকি কাউসার, শাফি মহশর, আহমদ মুজতবা মোহাম্মদ মুস্তফা, হায়াতুন নবী, জিন্দা নবী, হাজির ও নাজির নবী, গায়েবের খবর দেনে ওয়ালা নবী, নূরুন আলা নূর নূরে মুস্তফা, বে নজির বে মিসাল, সৈয়দুল আম্বিয়া, ইমামুল মুরসালিন, রাউফুর রাহিম, শাফিউল মুজনিবিন, উম্মতির দরুদি, শাফাতির কান্ডারি, উম্মতির জান, উম্মতির ঈমান, নূর ও নবী দু জাহান নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নূরানি কদমে পাকে আমাদের সকলের পক্ষ থেকে জানাই লাখো কোটি দুরূদ ও সালাম। যিনি খুশি হলে খুশি হন আমার আল্লাহ, যার খুশিতে আল্লাহ খুশি, যার রাজিতে আল্লাহ রাজি, যার প্রশংসা করলে বান্দার উপরে আল্লাহ খুশি হয়ে যায়, যার উসিলাতে নামাজ কবুল হয়, যার উসিলাতে রোজা মঞ্জুর হয়, যার উসিলাতে মাহফিল আল্লাহর আদালতে কবুল হয়। যদি বলুন সুবহানাল্লাহ। আজকের মাহফিলটা শুরু থেকে শেষ পর্যন্ত কবুল হওয়ার যিনি ব্যবস্থা, উনি আমাদের নবী মুস্তাফা। কারণ নবী বিহনে আল্লাহ তাআলা কিছুই কবুল করেন না। হাদিস শরীফের মধ্যে আসছে, রাসূল আরবি বলছেন, কালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদ-দুআউ মুখুল ইবাদ। খুব মনোযোগ, একেবারেই সংক্ষেপ সময়, আন্তরিকতার সাথে, তবে দুরুদের আওয়াজে বুঝতে পেরেছি এখনো সবাই সজাগ আছেন, নাকি ঘুমাইছেন কেউ? যেখানে আমরা আসছি এখানে তো ঘুমের জায়গা না, ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে রাসূল আরবি বলছেন, দোয়া হচ্ছে ইবাদতের মগজ। দোয়া ইবাদতের কি? দোয়া ইবাদতের মগজ। তাই আজকের এই মাহফিলের আসলটার নাম কি? দোয়া। আসলটার নাম কি? দোয়া। দোয়া যদি ইবাদতের মগজ হয়, রাসূল আরবি বলেন সেই দোয়া আল্লাহর আদালতে পৌঁছে না আমার নবীর দরুদ বিহনে। সুবহানাল্লাহ। দোয়া আসল। আজকের মাহফিলের আসলটার নাম দোয়া। আপনার মা বাবা পূর্বপুরুষের কথা এই ফুসটারে কিন্তু স্মরণ করা হয়েছে। কবরবাসী মানে কি? আপনা আমার পূর্বপুরুষ, ঠিক কিনা? তারা কবরে শান্তি পাইতো। আজকের এই মাহফিলের দোয়া যদি আল্লাহর দরবারে কবুল হয়, তাইলে তারা কবরে শান্তি পাবে, ঠিক কিনা? যে দোয়ার অপেক্ষায় মুরব্বিয়ানে কেরাম কবরে অপেক্ষা করতেছেন, যে দোয়া কবুলিয়াতের জন্য অনেক মুরব্বী মাহফিলের মধ্যে অপেক্ষা করছেন, যুবক ভাইয়েরা বসে রয়েছেন, প্যান্ডেলের চতুর্দিক দিয়ে মা বোনরা বসে রয়েছেন। দোয়া আল্লাহর আদালতে কবুল হইলেই আজকের মাহফিল মঞ্জুর, ঠিক কিনা? তাই রাসূল বলেন, এই দোয়া আল্লাহর আদালতে কবুল হতে গেলে রাসূলে পাকের সাহাবী দয়াল নবী মুস্তাফার দুরুদের প্রাধান্য দিয়েছেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যতক্ষণ পর্যন্ত রাসূলে পাকের দুরুদ পড়া হয় না, এমন দোয়া আসমান এবং জমিন শূন্য স্থানে ঝুলন্ত থাকে, আল্লাহর দরবারে পৌঁছে না। আল্লাহর দরবারে পৌঁছার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হচ্ছে রাসূলে পাকের দরুদ শরীফ। যদি বলুন সুবহানাল্লাহ। عن عمر بن الخطاب رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবীর যে সাহাবী হযরতে উমরে ফারুক, উনি সাধারণ মানুষ, বেহেশতের সার্টিফিকেট পাইছে দুনিয়া থেকে যাওয়ার পরে না, আগে দুনিয়াতে থাকা অবস্থা জান্নাতের সার্টিফিকেট পাইছেন। সার্টিফিকেটের নাম্বার হইল 2 নাম্বার।
10 জনকে রসুল জান্নাতের সার্টিফিকেট দিতে পৃথিবীতে থাকা অবস্থায়। এই 10 জনের মধ্যে 2 নম্বরে হযরতে উমরে ফারুক। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা ইন্নাদ দুআআ মাওকুফুম বাইনাস সামাই ওয়াল আরদি লা ইয়াসআদু মিনহা শাইউন হাত্তা তুসাল্লিয়া আলা নাবিয়িকা, রাওয়াহু তিরমিজি। হযরতে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের উপরে দরুদ পাঠ না করিয়া যদি আল্লাহর দরবারে দোয়া করা হয়, সেই দোয়া আল্লাহর দরবারে পৌঁছে না। আসমান এবং জমিন শূন্য স্থানে ঝুলন্ত থাকে। সব ইবাদতের মূল হইল দোয়া। তাহলে দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার মূল কি? রাসূল পাকের দরুদ। জোরে বলুন না সুবহানাল্লাহ। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কোরআন তিলাওয়াত, সমস্ত ইবাদতের আসলের নাম হচ্ছে দোয়া। আর সেই দোয়া আল্লাহর দরবারে কবুল হওয়ার যে ব্যবস্থা, সেই ব্যবস্থা হচ্ছে নূর নবী মুস্তাফার দরুদ শরীফ। সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে যারা ওলি আল্লাহ হয়েছেন, যারা বুজুর্গ হয়েছেন, রাসূল পাকের উপরে নিয়মিত দরুদ শরীফ পাঠ করে, কি পাঠ করে? দরুদ পাঠ করে আল্লাহর আদালতে ইবাদত বন্দেগী কবুল করাতে হয়। মুফাসসিরিন কেরাম আমল করে, আমল কবুলিয়াতের গ্যারান্টি যদি তারা দিতে চায়, আমলিয়াতের কিতাব হাতে নিলাম, কিতাব খুলে শুরুতেই দেখলাম যে আমল কবুলিয়াতের যে শর্ত, এই শর্তের মধ্যেই মুফাসসিরিন কেরাম লিখেন, আমল যখন তুমি করবে, আমলটা শুরু করার আগে প্রথমে তুমি রাসূলে আরবির উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পাঠ করো। সুবহানাল্লাহ। তারপরে আমল শুরু করো। আমল যখন শেষ হবে, আবার রাসূলে আরবির উপরে 10 মর্তবা দুরূদ শরীফ পাঠ করো। আমি যদি জিজ্ঞেস করে, ও মুফাসসির, ও মুহাদ্দিস, প্রথমে 10 বার দুরূদ শরীফ পাঠ করব, তারপরে আমল করব, আবার শেষে দুরূদ কেন পাঠ করব? মুফাসসির জবাব দেয় যে প্রথম যে তুমি 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সেটা আল্লাহর দরবারে 100% কবুল। তারপরে তুমি যে আমল করবে, এই আমলটা কবুল হওয়ার গ্যারান্টি নাই। আমলটা কবুল হওয়ার গ্যারান্টি নাই। তুমি যখন শেষে আবার 10 বার দুরূদ শরীফ পাঠ করবে, সেটাও আল্লাহর দরবারে 100% কবুল। আগে কবুলিয়াতের আমল দুরূদ শরীফ, তারপরে আমল, শেষে কবুলিয়াতের আমল হচ্ছে দুরূদ শরীফ। আগে কবুলের দুরূদ শরীফ, পরে কবুলের দুরূদ শরীফ, দুই দিক দিয়া দুরুদের বেড়া লাগাইয়া তুমি যখন মধ্যে আমলটারে ফেলে দিবে, দুই দিকের দরুদের বিনিময়ে আমলটা কবুল না হইতে না হওয়ার উপযুক্ত হইলেও দুই দিকের দুরুদের বিনিময়ে আমলটাও কবুল হইয়া যাবে। সম্মানিত হাজিরিন, পৃথিবীর জমিনে ওলি আল্লাহ বুজুর্গানে দিন পৃথিবীর জমিনে অতীতেও ছিল, বর্তমানেও আছে। কিয়ামত পর্যন্ত ওলিদের দপ্তর খোলা থাকবে নাকি বন্ধ হয়ে গেছে? ওলিদের দপ্তর কিয়ামত পর্যন্ত খোলা থাকবে। যাদের অন্তরে রাসূল আরবির ভালোবাসা পরিপূর্ণতা আছে, সেই বর্তমান জামানায় আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? নবীর প্রতি ভালোবাসা থাকা লাগবে, নবীর প্রতি আন্তরিকতা থাকা লাগবে, নবীর প্রতি পরিপূর্ণ শ্রদ্ধা, ভক্তি, সম্মান, অনুসরণ। আমাদের নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন জিন্দেগিতে একটা মিথ্যা কথা বলেন নাই। নবীজির অনুসরণ করে গাউসুল আজম দস্তগীর, বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী হুজুরও একটা মিথ্যা কথা বলেন নাই। আমার আপনার নবীজি জীবনে
5 ওয়াক্ত নামাজ কাজা করবেন তো দূরের কথা, তাহাজ্জুদের নামাজ কাজা করেন নাই। আমার আপনার গাউসুল আজম দস্তগীর উনি তো আল্লাহর ওলি নাকি নবী? আল্লাহর ওলি। দয়াল নবী মুস্তাফাকে পরিপূর্ণ অনুসরণ করে হুজুর 1 ওয়াক্ত নামাজ কাজা করে নাই। জুরি বলুন সুবহানাল্লাহ। আমাদের নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের বয়স ছিল 90 বছর, হুজুরে গাউসে পাকের বয়স ছিল 90 বছর। সুবহানাল্লাহ। মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমাদের হুজুরের বয়স সারা জীবন শুনলাম 63 বছর, 90 বছর হয় কি করে? এই মাসটা আমাদের কাছ থেকে এখনো যায় নাই। রজব চাঁদ কি চলে গেছে? যায় নাই। আজকে 28 তারিখ দিবাগত রাত্র, সম্ভবত রজব চাঁদ এখনো আমাদের মধ্যে রয়ে গেছে। আল্লাহ নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা রজবের চাঁদের মধ্যে দাওয়াত করে তার খাস চেম্বারের মধ্যে নিয়ে কত বছর থাকছিলেন? 27 বছর। কত বছর? দুনিয়ার জমিনের বয়স যদি 63 হয়, মেরাজের বয়স যদি 27 হয়, মিলে টোটাল কত হয়? 90 হয়নি? তাইলে দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের বয়স হলো 90, আর আমার আপনার গাউসুল আজম দস্তগীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানীর বয়স ছিল 90। আল্লাহর ওলি হযরত গাউসুল আজম দস্তগীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনকে পরিপূর্ণ অনুসরণ করবার কারণে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি হইয়া গেছে। আমি আপনি নবীজিকে পরিপূর্ণ অনুসরণ করবার পারি না নাকি পারি? মসজিদে যখন বলি যে হিন্দু ব্যক্তি যারা, তাদেরকে নিয়ে আমরা সমাজে চলাফেরা করি, কিন্তু তাদের ধর্ম একটা, আমাদের ধর্ম আরেকটা, ঠিক কিনা? খাবার দাবার সবকিছু মিলাইয়া তাদের সাথে কি ইসলামের নিয়মে চলে? এইগুলি বললে এই মুসল্লিরা কয় ইমাম সাহেবের কথা শুনে চলন যেত না। কথা কি আসলে ইমাম সাহেবের না রসুলের? সম্মানিত হাজিরিন, দুনিয়ার স্বার্থান্বেষী হইয়া দুনিয়ার লোভে পড়ে, দুনিয়ার মুহে পড়ে, দুনিয়ার লোভ লালসার মধ্যে পড়ে আল্লাহ এবং তার রসুলকে আমরা ভুলে গেছি, যার কারণে আমাদের মধ্যে আল্লাহ রসুলের প্রতি শ্রদ্ধা, ভক্তি, সম্মান, ইজ্জত আসে না, ঠিক কিনা? ও বাবা বন্ধুরা আমার, পৃথিবীর জমিনে যারা ওলি হয়েছেন, নবীজিকে তারা সবচেয়ে বেশি ভালোবেসেছেন। আর নবীজির ভালোবাসা যার অন্তরে সবচেয়ে বেশি, ওই ব্যক্তিটা আমার আপনার সৃষ্টিকর্তার সবচেয়ে বেশি আপন। যিনি বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ওলি হযরত গাউসুল আজম দস্তগীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে পরিপূর্ণভাবে অনুসরণ করতে যাইয়া হুজুর জীবনে নামাজ কাজা দেয় নাই, মিথ্যা কথা বলেন নাই, অন্যায় কর্ম করে নাই, একটা রোজাও ভঙ্গ করে নাই, সারাটা জীবন ইবাদত বন্দিগির মাধ্যমে এমন ভাবে জিন্দেগি কাটাইছেন, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আল্লাহর ওলি হযরতে গাউসুল আজম দস্তগীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী জবান থেকে ঘোষণা দিয়েছেন, নাজারতু ইলা বিলাদিল্লাহি জামান খাখারদালাতিন আলা হুকমি ইত্তিসালি। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরত গাউসুল আজম দস্তগীর বড় পীর বাবা আব্দুল কাদের জিলানী পরিষ্কার বলে দিলেন, আল্লাহর দেওয়া শক্তিতে, আল্লাহর দেওয়া পাওয়ারে, আল্লাহর দেওয়া ক্ষমতা বলে আমি যখন আল্লাহর সৃষ্টির দিকে তাকাই রে, আল্লাহর সৃষ্টি পৃথিবীতে আমার হাতের তালার মধ্যে একটা সরিষার সমান দেখি। সরিষার সমান কেন দেখবে না? কারণ পাওয়ার তো আল্লাহর। পাওয়ার কার? আল্লাহর দেওয়া পাওয়ারে
পৃথিবীর দিকে তারা নজর দেয়। হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই তো বলে দিলেন, قال النبي صلى الله عليه وآله وسلم إن تبارك وتعالى قال فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويداه التي يبطش بها ورجله التي يمشي بها وإن سألني أعطيته ولئن استعاذ بي لأعيذنه رواه البخاري জোরে বলুন মারহাবা। আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পবিত্র জবান মুবারক থেকে ডিক্লার দিয়েছেন, হাদিসে কুদসি আল্লাহ তাআলা বলেন, আল্লাহ বলেন পৃথিবীর জমিনে যারা 5 ওয়াক্ত নামাজ পড়ার পরে তাহাজ্জুদের নামাজ, ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবির নামাজ, সালাতুল হাজতের নামাজ, এই বেশটি নামাজ নফল এগুলি আসেনি, এই অতিরিক্ত ইবাদত না করলে পৃথিবীতে কোনো বাপের বেটা আল্লাহর ওলি হতে পারবে না। 5 ওয়াক্ত নামাজ দিয়ে আর 1 মাস রোজা রাখা ওলি হওয়া সম্ভব পারবে না কেউ, পারছেও না কেউ পৃথিবীর জমিনে। সম্মানিত হাজিরিন, যে ব্যক্তিটা 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে তারপরে শুরু করে দিছে তাহাজ্জুদের নামাজ, যখন তাহাজ্জুদের নামাজ পড়ে মনের মধ্যে শান্তি পায়, শুরু করে দিছে ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবির নামাজ, সালাতুল হাজতের নামাজ, এইগুলির মধ্যে বরকত আসেনি। সম্মানিত হাজিরিন, মেরাজের ঘটনার দিকে লক্ষ্য করলে দেখা যায় আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন পৃথিবীর জমিনে উম্মে হানির ঘর থেকে বের হয়ে উজু বানাইয়া বুরাকের মধ্যে আরোহণ করলেন। বুরাক নামক যানবাহন দিয়ে সিদরাতুল মুনতাহা, সেখান থেকে যানবাহন পাল্টাইছে কিনা, সেখান থেকে যে যানবাহনে আল্লাহ তাআলা খাস চেম্বারের মধ্যে নিয়ে হাজির করছে রে, সেই যানবাহনের নাম হচ্ছে রফরফ। রফরফ যানবাহন দিয়ে আল্লাহ তাআলা তার খাস চেম্বারের মধ্যে নিলেন, যেখান থেকে রসুলে আরবি রফরফ নামক যানবাহনের মধ্যে উঠলেন। একটা পর্দা আল্লাহ তাআলার কাছে যাওয়ার সময় একটা পর্দা থেকে আর একটা পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। যে পর্দা পার হয়েছে পর্দার পুরুত্ব মানে পর্দাটা হলো 500 বছরের রাস্তা, ওই পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা। এমনি ভাবে এক পর্দা থেকে আরেক পর্দার দূরত্ব 500 বছরের রাস্তা, প্রতিটা পর্দার পুরুত্ব 500 বছরের রাস্তা। এই রকম 72,000 পর্দা ভেদ করে আল্লাহর খাস চেম্বারের মধ্যে গিয়ে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন হাজির হইলেন। বাহন ছিল রফরফ, ঠিক কিনা? সেখানে গিয়ে আল্লাহ রব্বুল আলামিনের খাস চেম্বারে পৌঁছলে কে যেন ডেকে ডেকে বলছে, বন্ধুগণ, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন আপনি একটু অপেক্ষা করুন, আপনার প্রভু সালাতে মশগুল আছে। সালাত এর এক অর্থ হলো নামাজ। তা আল্লাহ কি নামাজ পড়ে? সালাতের অর্থ নামাজ, সালাতের আরেক অর্থ হলো দুরূদ। কি দুরূদ? আল্লাহ তাআলা দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিনের দরুদ পাঠ করছিলেন। সুবহানাল্লাহ। যে কথাটা বলার জন্য এই কথাটা আনছি, দয়াল নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন বুরাকে গেলেন সিদরাতুল মুনতাহা, রফরফে গেলেন আল্লাহর বাড়িতে লামাকান, যেখানে উত্তর নাই, দক্ষিণ নাই, পূর্ব নাই, পশ্চিম নাই, উপর নাই, নিচ নাই, মাটি, পানি, বাতাস, আলো, আগুন, কোনো কিছুই নাই, নাই নাই কোনো কিছুই নাই, শুধু আল্লাহ আল্লাহ, আল্লাহ আল্লাহ। সেখানে আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিনকে আল্লাহ তাআলা নিয়ে হাজির করলেন। তামাম পৃথিবীটাকে আল্লাহ মেরে ফেলছে, ঠিক কিনা? পৃথিবী একদম মুর্দার। সাহাবায়ে কেরাম রাসূল আরবিকে নিয়ে মসজিদে নববীর মধ্যে এশারের নামাজ জামাতের সাথে পড়ছে। 27 বছর মেরাজ করে নবীজি পৃথিবীতে আসছেন। ফজরের নামাজ এই মসজিদে সাহাবীরা লইয়া পড়ছে।
কোন সাহাবায়ে কেরাম মানে পৃথিবীর কেউ জানে না রাসূল কোথায় গেছিলেন। সবাই জানে এসা পরে আমরা বাড়িতে আসছি, অন্যান্য দিনের মতো, অন্যান্য রাত্রের মতো, আবার ফজরের নামাজ রাসূলকে নিয়েই তো পড়ছি। কিন্তু সময় এই রাত্রের ভিতরে কত গেল? 27 বছর। সম্মানিত হাজিরিন, যে কথাটা বলছিলাম, আল্লাহর নবী রাহমাতাল লিল আলামিন সেখানে গেলেন, শুনতে পাইলেন হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ। সুবহানাল্লাহ। নবীজি তো বুরাকে গেলেন, নবীজি তো রফরফে গেলেন, বেলালের আওয়াজ শুনতে পাইছে সেখানে। বেলাল কেমনে গেলেন? প্রশ্ন আসেনি? সম্মানিত হাজিরিন, এই কথা দেওবন্দিরাও মানে। আমি এই বছর কুমিল্লা আশাবাড়িতে এক প্রোগ্রামে, আমার আগে মসজিদের একজন ইমাম সাহেব দেওবন্দি আলেম ওয়াজ করতেছেন, আলোচনার ভিতরে এই বক্তব্যটা আনছে যে আল্লাহর নবী বুরাকে রফরফে আল্লাহর বাড়িতে গেলেন, সেখানে গিয়া শুনতে পাইলেন যে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওয়াজ শোনা যায়। উনি কেমনে গেলেন? একটা আমলের মাধ্যমে। সুবহানাল্লাহ। অবাক হবেন যে আমলের মাধ্যমে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু সেখানে গেছেন। শুনলে অবাক হবেন। এই আমলটার নাম হচ্ছে, প্রত্যেক উযু বানানোর পরে, উযু আপনি বানাইছেন, উযু বানানোর পরে 2 রাকাত নামাজ, তার নাম তাহিয়াতুল উযু। আছে কিনা? আমরা শুধু জুমার নামাজে গেলে পড়ি, অনেকেই পড়ি না। জুমার দিনে অনেকেই পড়ি না। কেউ যদি পড়ি জুমার দিনে পড়ি। আসলে এই নামাজটা শুধু জুমার দিনের না, যখনই উযু বানানো হয়, উযু বানানোর সাথে সাথে 2 রাকাত নামাজ তাহিয়াতুল উযু। এই নামাজটা বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনে কাজা করেন নাই। সুবহানাল্লাহ। অথচ এই নামাজ না পড়লে গুনাহ, কথা কয় না, এই নামাজ না পড়লে গুনাহ হয় না, এই নামাজ না পড়লে গুনাহ হয় না। অথচ এই নামাজটা নিয়মিত আদায় করবার কারণে হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা কিভাবে সেখানে হাজির করছেন আল্লাহ রাব্বুল আলামিনই জানে। সুবহানাল্লাহ। তাহলে আমলকে হালকা নজরে দেখা যাবে না, যে কোনো আমলকে ছোট নজরে দেখা সঠিক না। তাই বলছিলাম, যে ব্যক্তিটা আল্লাহর ওলি হতে চায়, ওই ব্যক্তি ফরজ নামাজ নিয়মিত আদায় করতে হবে, তারপরে তাহাজ্জুদের নামাজ, তারপরে ইশরাকের নামাজ, আওয়াবিনের নামাজ, সালাতুত তাসবির নামাজ, সালাতুল হাজতের নামাজ, শুকরিয়ার নামাজ, তওবার নামাজ, এইগুলি আদায় করে করে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা যখন এইগুলি আদায় করতে থাকে, হঠাৎ করে আমি ওই বান্দাটারে আমি বন্ধু বানাইয়া নেই। সে ছিল বান্দা, হইছে কি? এমনি হইছিনি। আপনি যদি জীবনে কোনো নেতাগিরি করেন না, এমনিতেই আপনার এমপি সাহেবের পিএস বানাই লিব। কি বলেন? না না, এত সোজা না এমপি সাহেবের পিএস হওয়া। 5 বছর 7 বছর 10 বছর সাধনা করার পরে তারপরে যদি সুযোগ পাওয়া যায়, তাহলে ওলি কি এমনি হয়ে যায়? না। আল্লাহ তাআলা বলেন, লোকটা ছিল বান্দা, তখন ইবাদত বন্দেগীর মাত্রা যখন বাড়ায়া দিল, ইবাদত বন্দেগীর মাত্রা যখন বাড়ায়া দিল, ইবাদত বন্দেগী করতে 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 হঠাৎ করে একদিন সে এমন দরজায় চলে গেছে, আমি আর তারে বান্দা বলতে পারি না, তখন আমি তারে বন্ধু বানাইয়া নেই। ওই বন্ধুটা যখন আমি তারে বন্ধু বানাইয়া নেই, ওই বন্ধুর কান আর তার কর্ণ থাকে না, এটা আমি আল্লাহর কর্ণ হয়ে যায়, যে কর্ণ দিয়ে সে শুনতে পায়। আল্লাহর কর্ণ বানানোটা কত সহজ। হালাল হারাম একসাথে খিচুড়ি বানায় খাইলে কি আল্লাহর ওলি হয়ে যাইব? আল্লাহর কান বানানো যাইব না। সর্বপ্রকার অন্যায়, অপরাধ, জুলুম, অত্যাচার থেকে নিজেকে হেফাজতে রাখতে হবে। আল্লাহ তাআলা বলেন,
তখন তার কর্ণ আর তার কর্ণ থাকে না, আমি আল্লাহর কর্ণ হয়ে যাই, যে কর্ণ দিয়ে সে শুনে। ওয়া বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, তার চক্ষু আর তার চক্ষু থাকে না, আমি আল্লাহর চক্ষু হয়ে যাই, যে চক্ষু দিয়ে সে দেখে। ওয়া ইয়াদাহুল্লাতী ইয়াবতিশু বিহা, তার হাত আর তার হাত থাকে না, আমি আল্লাহর হাত হয়ে যায়, যে হাত দিয়ে সে ধরে। ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা, তার পা আর তার পা থাকে না, আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়, যে পা দিয়ে সে চলাফেরা করে। ওয়া ইনসালানি আতাইতুহু, তার পা থেকে আপাদ মস্তক পুরা দেহটা আমি আল্লাহর হইয়া যায়। সুবহানাল্লাহ, আমি আল্লাহর হয়ে যাই। ওই বান্দাটা যখন আমার কাছে কোনো কিছু চায়, আমি সঙ্গে সঙ্গে তাহা দিয়া দে, সঙ্গে সঙ্গে তাহা দিয়া দে। পৃথিবীর কোনো মানুষ এমন আল্লাহর বন্ধুর সঙ্গে বাটপারি করলে আল্লাহ তাআলা তার শাস্তি দিয়ে দেয়। ওই বন্ধু বলতে হয় না। আমাদের এলাকায় জেঠাগ্রাম নামে একটা গ্রাম আছে, শুনছেন নি কেউ? জেঠাগ্রাম একজন আওলাদে রসুল আছে, সৈয়দ আব্দুল আজিজ ওনার নাম। লাস্টে পরিচিত নাম হচ্ছে বুড়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি। সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি, উনি ছিলেন সৈয়দ নাসির উদ্দিন সিপাহসালার আল মাদানী রহমতুল্লাহ আলাইহির বংশের মানুষ। নাসিরউদ্দিন বাবা কি আমরার বংশের? রসুলের বংশে, রসুলের। সৈয়দ নাসিরউদ্দিন সিপাহসালার আল মাদানী রহমতুল্লাহ আলাইহির বংশের মানুষ সৈয়দ আব্দুল আজিজ বুড়া পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি হুজুর বাজারে গেছেন। আমাদের ওইদিকে একটা বাজারের নাম সয়ারকুড়ি বাজার, শুনছেন না? এই বাজারটা আজকালের না, আমরা জন্মের আগে। ওই বাজারে এক ব্যক্তি, দেখেন আল্লাহর ওলিদেরকে কেউ যদি আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি করে আল্লাহ কি করে দেখেন। এক ব্যক্তি সয়ারকুড়ি বাজারে কলা নিয়ে যাইতেছে, মাথার খুলির মধ্যে কলা। বাড়ি থেকে কেউ কি কাঁচা কলা বিক্রি করতে বাজারে নেই? কথা কয় না। যদি চুরি থাকে এটা কাটটা গড়ে রাখবো, 3 দিন অথবা 5 দিন পরে ফাঁকলে তারপরে বাজারে, কথা কয় না। ফাঁকা কলা নিয়ে বাজারে যখন যাইতেছেন, আল্লাহর ওলির সঙ্গে দেখা। হুজুর জিজ্ঞেস করে, বাবা আপনার মাথায় কি? যদি বলতো কলা তাইলে হইতো, বলতেছে আমার মাথায় কাঁচা কলা। কি কলা বলছে? কাঁচা কলা বলছে। যার সাথে বলছে উনি আল্লাহর ওলি। কার সাথে মিথ্যা কথা বলছে? আল্লাহর ওলির সাথে। আল্লাহর ওলির সঙ্গে মিথ্যা কথা বলবার কারণে কি হইল? হুজুর আর কিছু বললেন না, শুধু জানতে চেয়েছিলেন তোমার মাথার মধ্যে কি। সে যদি বলতো হুজুর আমার মাথার মধ্যে কলা, এই কথা না কইয়া কয় আমার মাথার মধ্যে কাঁচা কলা। হুজুর আর ভালো মন্দ কিছু বললেন না, বাজারের ভিতরে গেলেন, আরেকজনের সহযোগিতা নিয়ে মাথা আর খুলি জমিনের মধ্যে নামাইলেন। বাড়ি থেকে পাকা কলা রুমাল অথবা তোয়ালে দিয়ে ঢাইকা নিছে, নাকি এমনি নে ঢাইকা নিছে। তখন তোয়ালেটা খলির উপর থেকে সরাইলেন, সরাইয়া দেখে রে খলির সমস্ত কলা কাঁচা হইয়া গেছে। বিশ্বাস হয় না? সবাই বলে না বিশ্বাস হয় না? বেয়াদবিটা কার সাথে করছে? শুধু উনি ওলি ছিলেন না, রসুলের আওলাদ, ঠিক কি না? সম্মানিত হাজিরিন, লোকটা যখন দেখে কলা সব কাঁচা, সেই তো কলা বাড়ি থেকে আনলেন পাকা কলা। কলা যখন কাঁচা দেখলেন, খলির পাশে বসে কান্না শুরু করে দিলেন। মানুষে জিজ্ঞেস করে তুমি এত বড় বেয়াকুব, কলা নিয়ে বাজারে আসছো কান্দ খেনে? বলে আরে বেটা কান্দি খেলে তোরা শুনোস না, আমি তো ফাঁকা কলা নিয়ে বাজার আইছি। বলে কথার বুঝি আর জায়গা পাইছিস না? কাঁচা কলা নিয়ে আইস, কাঁচা কলা আন না কস ফাঁকা কলা।
আসে মানুষে বিশ্বাস করবে? কাঁচা কলা নিয়ে আসছ, বলস পাকা কলা, বলে ভাই আমি নিয়ে আসছি, আমি জানি না, আমি তো পাকা কলা বাড়ি থেকে নিয়ে আসছি। কথা হইলে মানুষ দাঁড়াইছে, দাঁড়াইয়া কয় বুঝতেইব কোনো ঘটনা ঘটছে কিনা। পরে কয় রাস্তা তুমি যখন আসছো তখন কের সাথে কোনো কথাবার্তা হইছে? বলে না তো। কয় দেখো খেয়াল কইরা। কয় হইছে একজন মুরব্বী মানুষ জিগাইছিন আমার মাথায় কি, তে তুমি কি বলছিলে? তা আমি বলছিলাম আমার মাথায় কাঁচা কলা। কারবার সেখানেই হয়ে গেছে। আল্লাহর ওলির সঙ্গে মিথ্যা কথা তুমি বলছো। আমার আল্লাহ, যে আল্লাহ তোমার কলা পাকাইছিন, ওই আল্লাহ ওই কাঁচা করে দিছে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর ওলির সঙ্গে তুমি মিথ্যা কথা বলছো। আল্লাহর ওলির সঙ্গে মিথ্যা কথা বললে আল্লাহ রব্বুল আলামিন সহ্য করতে পারে না। তে এইরকম ক্ষমতাটা অর্জন করে কি অর্জন যে করছে এমনি হয়ে গেছে না। উনি আসরের নামাজ মসজিদে পড়তেন, হুজুরের রওজা আর মসজিদ একদম লাগা। আসরের নামাজ মসজিদে পড়তেন, আসর মাগরিব এশা, তারপরে ওজিফা ফইরা 3 ওয়াক্ত নামাজ একসাথে ফইরা ওজিফা ফইরা বের হইতেন। ওলি আল্লাহদেরকে আল্লাহ পাওয়ার এমনি দিছেন না। 3 ওয়াক্ত নামাজ একসাথে পড়ে রসুলের আওলাদ মসজিদ থেকে বের হইতেন। একদিনের ঘটনা, অসুবিধা হইতেছে না? কষ্ট হয়? একদিনের ঘটনা বলছি। হুজুর মসজিদ থেকে বের হইলেন, কারুর সাহস নাই, বাড়িতে কোনো দুর্ঘটনা ঘটলে যায় যে ডাকদা মসজিদে কন, এমন সাহস কারু ছিল না। 3 ওয়াক্ত নামাজ পড়ে উনি যখন মসজিদ থেকে বের হইয়া হুজরাতে আসলেন, তখন খাদেম বলতেছে হুজুর। বলে কি? কয়েকটা ঘটনা তো হইছে। বলে কি ঘটনা? আপনার যে মুরগা আছেন একটা, কি আছেন? মুরগা যে আছেন আপনার, এটা যখন ঘরে ঢুকবো এই সময় ওঠান থেকে শিয়াল বেচারা এটারে ধরে লিয়েছে। কি নিছে? শিয়াল বেচারা আপনার মুরগা ধরে নিয়ে গেছে। মুরগা ধরে নিয়ে গেছে সন্ধ্যার আগে, আজানের মাগরিবের আজানের। হুজুর আসছে কোন সময়? এশারের নামাজের পরে। মাগরিবের সময় মুরগা ঢুকবে ঘরের ভিতরে, এই মুহূর্তে শিয়াল বেচারার সাথে দেখা হয়েছে। দেখা হইয়া লয়ে গেছে আর কি, আজকার ঘরে যাবার কাম নাই, আমার সাথে লইলা। মুরগা বেচারারে দইরা লইয়া গেছে গুরুস্থানের মধ্যে, পাশে একটা জঙ্গল। ওই জঙ্গলের মধ্যে নিয়ে গেছে। হুজুরকে বলবার মতো কারো সাহস নাই। হুজুর আসর তো পড়ছে মসজিদে, মাগরিব পড়ছে মসজিদে, এশা পরে তারপরে বাড়িতে আসবে। হুজুর যখন এশা পরে বাড়িতে আসলেন, খাদেম বললেন হুজুর গো, শিয়ালে তো আপনার মুরগা নিয়ে গেছে। সুবহানাল্লাহ। কথাই নাকি? বলে জি। তুমি একটা কাজ করো, হারিকেনটা ধরাও। বলো না সুবহানাল্লাহ। বলছিলাম যে বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি, যে ব্যক্তিটা আল্লাহর বন্ধু হয়, আল্লাহ কয় আমার চোখে সে দেখে। অস্বীকার করার কোনো সুযোগ নাই। হাদিসটা বুখারীতে আসছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর ওলি বলেন অন্ধকার রাত্র হারিকেনটা ধরা। হারিকেনটা নিয়া ইমুকে একটা গাছ আছে, আম গাছ, এই গাছটার নিচে যায় দেখো শিয়ালে মুরগাটারে দইরা লইয়া বসে রইছে। সুবহানাল্লাহ। হুজুর রে কেউ আগে মনে জানাইছে? কি বলেন? শিয়াল বেচারা মুরগাটাকে ধরে বসে রয়েছে। যাইয়া এই কথা বলো যে হুজুর বলছে মুরগাটা ছাইড়া দিতে। জুড়ে বলুন সুবহানাল্লাহ। আমার মতো না, কয়েক হাজার খতিব সাহেব হুজুর, কয়েক হাজার খতিব সাহেব হুজুর। আপনার এইদিকে মাঠ আছে না? মাঠের মধ্যে যদি আমরা কান টাইন নাই না দাঁড় করান, বলে 1 লাখ হুজুরে কইব শিয়াল রে বলে মুরগাটা ছেড়ে দে, শিয়ালে শুনবো নি? কথা কয় না, শুনবো?
আল্লাহর ওলি বলতেছেন হারিকেলটা নিয়ে যাও, যাইয়া দেখো মুরগা নিয়ে শিয়াল বসে রইছে। শিয়ালের সামনের দুইটা পা দিয়ে মাসুম বাচ্চার মতো এইভাবে মুরগাটারে ধরে রাখছে। মুরগা বেচারা আর নড়াচড়া করে না, সুবহানাল্লাহ, নড়াচড়া করে না। মায়ের কুলে সন্তান যেমনি ভাবে ঘুমায় এমন ভাবে মুরগা বেচারা ঘুমিয়ে আছে। হুজুর বলছে যাইয়া বলো আমার কথা আমি বলছি মুরগা ছেড়ে দিতে। যাইয়া হারিকেন নিয়ে দেখে যে গাছের নিচে বসা, হুজুর বলছে ওই গাছের নিচেই বসা রইছে শিয়াল। মুরগাটা কি এই সময় নিছিন? কথা কয় না, খাইতে কতক্ষণ লাগে? কোনো কিছু করতে পারছে? যাইয়া বলতেছে শিয়াল রে, হুজুর বলছে মুরগাটা ছেড়ে দিতে। বলুন না সুবহানাল্লাহ। এই কথা বলবার সাথে সাথে এইভাবে জানজা দিয়ে রাখছেন। শিয়ালের সামনের দুইটা ঠ্যাং দিয়া একটা ঠ্যাং এইদিকে নিয়ে গেলেন, আরেকটা ঠ্যাং এইদিকে নিয়ে গেলেন। মুরগা বেচারা লাফাইতে লাফাইতে ঘরের মধ্যে এসে দৌড়াইয়া ঢুকে গেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তারা কি আল্লাহর ওলি? তাদের সম্পদ রক্ষা করে কে? শিয়ালের আব্বার কি ক্ষমতা আছে মুরগারে ক্ষতি করতে পারবে কি? না। আল্লাহর ওলিদের উদ্দেশ্য হলো, আল্লাহর ওলিদের বক্তব্য হলো আমার সম্পদ না, আমি সহ সবকিছু আল্লাহর কুদরতি আদালতের মধ্যে অক্ষ করে রাখছি, আমার কোনো কিছু নষ্ট হওয়ার সুযোগ নাই। যদি বলেন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, উনি আল্লাহর ওলি, রসুলের খানদানের মানুষ ছিলেন। ও বাবা বন্ধুরা আমার, যারা ওলি হয়ে গেছে তাদের পাওয়ার আছে কিনা? যারা ওলি হয়ে গেছে তাদের পাওয়ার আছে, শক্তি আছে। আমাদের বাংলাদেশটা আবাদ করেছে হযরতে শাহজালাল মুজাররাদি ইয়ামানি, ঠিক কিনা? হযরতে শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহু বাংলার জমিন আবাদ করেছে। যে দেশের মধ্যে প্রায় শূন্যের কোটা ছিল মুসলমানের সংখ্যা, এখন ৯৫-এর উপরে মুসলমান। কার উসিলা বলেন? শাহজালাল মুজাররাদি ইয়ামানি হুজুরের উসিলাই। সম্মানিত হাজিরিন, হযরতে শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহি হুজুর সিলেটের জমিনে, পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন। এখনো রাতে দিনে প্রতিদিন, প্রতি সপ্তাহ, মাস ব্যাপী, বছর ব্যাপী মানুষ যায় কিনা? কথা বলেন, যায় না? আল্লাহর ওলি হযরতি শাহজালাল মুজাররাদি ইয়ামানি রাহমাতুল্লাহি আলাইহির কাছে সারা বিশ্ব থেকে মানুষ এখন পর্যন্ত আসে, জিয়ারতে আসে না? ও বাবা বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর ওলিদেরকে এমন পাওয়ার দিয়েছেন, আল্লাহর ওলিদেরকে এমন ক্ষমতা দিয়েছেন। পূর্বে আমি বলছি ক্ষমতা এমনিতেই আসে না, শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়লেই এমন ক্ষমতা আসে না। রাত্রটাকে ইবাদতের মাধ্যমে দিনের মতো কাটাইয়া, রাত্রটাকে ইবাদতের মাধ্যমে দিনের মতো ব্যবহার করে যারা জীবন যাপন সামনের দিকে আগায় তাদেরকে আল্লাহ তাআলা বন্ধু বানাইয়া নেয়, ঠিক কিনা? বন্ধু বানাইয়া নেয়। শাহজালাল মুজাররাদি ইয়ামানি এইরকম উপযুক্ত হইছে। পূর্ব বাংলা আল্লাহর নবী নির্দেশ করে পূর্ব বাংলা পাঠাইছে যে এখানে কোনো নবীর আগমন নাই, এখানে কোনো নবীর আগমন নাই, এমনকি এখানে কোনো সাহাবায়ে কেরামও যান নাই। এই কারণে আল্লাহর ওলি শাহজালাল মুজাররাদি ইয়ামানিকে পাঠাইয়া আমাদের দেশটাকে আবাদ করেছে। জিরো থেকে আমাদের মুসলমানের দিক দিয়া হিরো বানাইছে। উসিলা ৩৬০ আউলিয়া। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, কেন মানুষ আল্লাহর ওলিদের দরবারে যায়? যাওয়ার পাছনে কারণ হইল ওলিরা পৃথিবীর জমিন থেকে বিদায় হয়ে গেলেও তাদের পাওয়ার থাকে, থাকে কিনা? কি পরিমাণ তাদের পাওয়ার থাকে আল্লাহ তাআলা পরিষ্কার জানায়া দিলেন, ইন্না
রাহমাতাল্লাহি কারীবুম মিনাল মুহসিনিন। ঘোষণাকার পৃথিবীর জমিন থেকে পর্দা করেছেন হযরত শাহজালাল মুজাররাদ ইয়ামানি। পর্দা করবার পরেও আল্লাহ তাআলার ঘোষণা অনুযায়ী 24 ঘন্টা সেই দরবারের মধ্যে রহমত নাজিল হইতেছে। আল্লাহর কোরআন বলে, আল্লাহ কয় যেখানে আমার ওলি ঘুমায়, যেখানে আমার ওলি অবস্থান করে, সেখানে আমি আল্লাহর পক্ষ থেকে 24 ঘন্টা রহমত নাজিল হইতে থাকে। যদি বলেন সুবহানাল্লাহ। মহব্বতে একটু জিকির আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বাইলা আমার ঘুমা সেনা নয়া নেই। মুর্শিদ মুর্শিদ বাইলা আমার ঘুমা সেনা নয়া নেই। আমার রে ভুলি পাগ মুর্শিদ কে মনে। আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বাইলা আমার ঘুমা সেনা নয়া নেই। মুর্শিদ মুর্শিদ বাইলা আমার ঘুমা সেনা নয়া নেই। আমার রে ভুলি পাগ মুর্শিদ কে মনে। আল্লাহ 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 আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। যতই কাঁদো কাঁদব আমি জনমের মতন। আমি তোমায় ভালোবাসি পাগলের মতো। যতই কাঁদো কাঁদব আমি জনমের মতন। আল্লাহ 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 লোক সমাজে জয় জয় বল সর্বগুণা প্রেম জীবন নেই। লোক সমাজে জয় জয় বল সর্বগুণা প্রেম জীবন নেই। আমার রে ভুলি পাগ মুর্শিদ কে মনে। আমার রে ভুলি পাগ মুর্শিদ কে মনে। আল্লাহ 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 তোমার প্রেমে জয় লাগো পুইরা অন্তর হইল সাই। তোমার প্রেমে কাদিয়া কাদিয়া কত দিন কাটাই। তোমার প্রেমে জয় লাগা পুইরা অন্তর হইল সাই। তোমার প্রেমে কাদিয়া কাদিয়া রজনে কাটাই। মায়া যদি লাগে তোমার রাইখো রাঙ্গা চরণ নেই। মায়া যদি লাগে তোমার রাইখো রাঙ্গা চরণ নেই। আমার রে ভুলি পাগ
আব্দুল মান্নান কে মনে আমারে ভুলিবে গো আব্দুল মান্নান কে মনে আল্লাহ 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 মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমা সেনা নইয়া নেই মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমা সেনা নইয়া নেই আমারে ভুলিবে গো মিরন শাহ কে মনে আমারে ভুলিবে গো মতিন শাহ কে মনে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা জলে রাত দিন ভুলি নাই ভুল বনা গো আব্দুল মান্নান তোমায় কোনো দিন আল্লাহ 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 তোমাকে হারানোর ব্যথা জলে রাত দিন ভুলি নাই ভুল বনা গো আব্দুল মান্নান তোমায় কোনো দিন কবে জানি আসবে সেদিন চুমা খাব চর নেই কবে জানি আসবে সেদিন চুমা খাব চর নেই আমারে ভুলিবে গো মিরান শাহ কে মনে আল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমা সেনা নয়া নেই মুর্শিদ মুর্শিদ বইলা আমার ঘুমা সেনা নয়া নেই আমারে ভুলিবে গো মুর্শিদ কে মনে আল্লাহ 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 হৃদয় সিংহাসনে বসাইব আমার মুর্শিদ চরণে আইব গো আমার দয়ালে মুর্শিদ আইলে গো হৃদয় সিংহাসনে বসাইব আল্লাহ আল্লাহ আইলে মুর্শিদ কুলে লইয়া আইলে মুর্শিদ কুলে লইয়া নগরে বেড়াইব গো আমি নগরে বেড়াইব গো হৃদয় সিংহাসনে বসাইব আল্লাহ 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 এই অধমের মনের জালা কারে কই কো লিয়া গো আমি কারে কই কো লিয়া গো গো এই অধমের মনের জালা কারে কই কো লিয়া গো আমি কারে কই কো লিয়া গো আল্লাহ 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 আমার মুর্শিদ বিনা মনের জালা মুর্শিদ বিনা মনের জালা কে দিবে
বেনি ভাইয়া গো জালাকে দিবেনি ভাইয়া গো হৃদয় সিংহাসনে রাখিব আল্লাহ 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 আমার আব্দুল মান্নান আইলে গো আমার মুর্শিদ কিবলা আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব আল্লাহ 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 মুর্শিদকে হারাইছে যে জনতার অন্তর যাই লিয়া গো তাহার অন্তর যাই লিয়া গো মুর্শিদকে হারাইছে যে জনতার অন্তর যাই লিয়া গো তাহার অন্তর যাই লিয়া গো আল্লাহ আল্লাহ মনে চাইলে দিও দেখা মনে চাইলে দিও দেখা নিরহলেয়া শিয়া গো দয়াল নিরহলেয়া শিয়া গো হৃদয় সিংহাসনে বসাইব আল্লাহ 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 আমার আব্দুল মান্নান আইলে গো আমার দয়ালে মুর্শিদ আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব আল্লাহ 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 বড়ই পাতাত গরম জলে গোসল রাইব গো আমি গোসল রাইব গো বড়ই পাতাত গরম জলে গোসল রাইব গো আমি গোসল রাইব গো আতরে গোলাপ সুবাসন্দন আতরে গোলাপ সুবাসন্দন অঙ্গে তেসি তেইব গো মুর্শিদ অঙ্গে তেসি তেইব গো হৃদয় সিংহাসনে রাখিব আল্লাহ 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 আমার আব্দুল মান্নান আইলে গো আমার আব্দুল মান্নান আইলে গো হৃদয় সিংহাসনে রাখিব আল্লাহ 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 আইলে মুর্শিদ কুলে লইয়া আইলে মুর্শিদ কুলে লইয়া নগরে রাইব গো আমি নগরে রাইব গো হৃদয় সিংহাসনে রাখিব আল্লাহ 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 আমি কারে বাদে খাব মন দুঃখ গরে সিরিয়া আমি কারে বাদে খাব মন দুঃখ গরে সিরিয়া প্রাণের মুর্শিদ আমায় তৈয়া গেল গো প্রাণের মুর্শিদ আমায় তৈয়া গেল গো কোনো টান বানাইয়া গরে সিরিয়া আমি কারে বাদে খাব মন দুঃখ গরে
সিরিয়া আল্লাহ 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 দিবানিশি ঝরে আখি জাহা রোলা গিয়া সৈগ জাহা রোলা গিয়া দিবানিশি ঝরে আখি জাহা রোলা গিয়া সৈগ জাহা রোলা গিয়া তার বুঝি নাই মনে হাইরা তার বুঝি নাই মনে সে যে রইয়াছে ভুলিয়া ঘুরে দই সিরিয়া আমি কাঁদে বাদে খাব মন দুঃখ গরে দই সিরিয়া আল্লাহ 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 আমি জিয়ন্তে হই ইয়াসি মোরা ফিরিতি কো রিয়া সৈগ ফিরিতি কো রিয়া জিয়ন্তে হই ইয়াসি মোরা ফিরিতি কো রিয়া সৈগ ফিরিতি কো রিয়া আমার বাকি জীবন যাবে বুঝি গো আমার বাকি জীবন যাবে বুঝি গো কান্দিয়া গরে দই সিরিয়া আমি কাঁদে বাদে খাব মন দুঃখ গরে দই সিরিয়া আল্লাহ 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 আপনা সাদে আপন দেখো দিলাম গো সপিয়া সৈগ দিলাম গো সপিয়া আপনা সাদে আপন দেহ দিলাম গো সপিয়া সৈগ দিলাম গো সপিয়া লোকের কাছে কই না লাজে গো আমি লোকের কাছে কই না লাজে গো আমি থাকি দুঃখ সইয়া গরে দই সিরিয়া আমি কাঁদে বাদে খাব মন দুঃখ গরে দই সিরিয়া আল্লাহ 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 ও দিন শেখ বানু বলে মনেতে ভাবিয়া সৈগ মনেতে ভাবিয়া ও দিন শেখ বানু বলে মনেতে ভাবিয়া সৈগ মনেতে ভাবিয়া আমার সোনা রঙ্গ মলিন হইল আমার সোনা রঙ্গ মলিন হইল ভাবি সিন্তিয়া গরে দই সিরিয়া আমি কাঁদে বাদে খাব মন দুঃখ গরে দই সিরিয়া আল্লাহ 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 প্রাণের মুর্শিদ আমায় দইয়া গেল গো প্রাণের মুর্শিদ আমায় দইয়া গেল গো কুলু প্রাণ বানাইয়া গরে দই
সিরিয়া আমি কারে দেখাবো মনের দুঃখ গরে দই সিরিয়া আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা اللهم صل وسلم وبارك عليه